হ্যালো এভরিওয়ান, সবাইকে আমাদের প্রিয় চ্যানেল দ্য কমপ্লিট সলিউশনে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু 5টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই হচ্ছে সেই ওয়েবসাইট। যে 5টি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই 5টি পোস্ট হলো: 1 নম্বর হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, 2 নম্বর হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, 3 নম্বর হচ্ছে স্টিল বেইলিফ, 4 নম্বর হচ্ছে প্রসেস সেভার, 5 নম্বর হচ্ছে গ্রুপ বি। এবং গ্রুপ বি এর মধ্যে যেমন রয়েছে পিওন, নাইট গার্ড, ফরাস, এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হয়েছে। তো বন্ধুরা, এই ফর্মটি অ্যাপ্লাই করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বয়স সীমা কত লাগবে, ফর্ম ফিল আপের কত টাকা, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে, সমস্ত কিছু বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আর দেরি না করে চলে যাওয়া যাক এই অফিসিয়াল নোটিফিকেশনে। এই হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশন। নোটিফিকেশনের প্রথম লাইনে লেখা হয়েছে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া, ইংলিশ ডিপার্টমেন্ট, notification for the requirement of different categories for all staff in the judgeship of বাঁকুড়া। এখানে দেওয়া রয়েছে নোটিফিকেশন নাম্বার এবং নোটিফিকেশনটি কবে প্রকাশ করা হয়েছে তার ডেটটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে বলা হয় যে তুমি ভারতীয় নাগরিক হয়ে থাকলে কিন্তু ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাকে দুটি ওয়েবসাইট প্রোভাইড করা হয়েছে। প্রথমে হচ্ছে https://www.calcutta.highcourt.gov.in এবং আরেকটি ওয়েবসাইট হচ্ছে https://bankura.dcourts.gov.in। অর্থাৎ এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 24/5/2024 এবং ফর্ম ফিল আপ বা আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ হচ্ছে 24/6/2024। অর্থাৎ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের জন্য 1 মাস টাইম দেওয়া হয়েছে। কি কি পোস্টে নিয়োগ করা হয়েছে বন্ধুরা, এখানে বলা হয়েছে 1 নম্বরে ভ্যাকেন্সি। প্রথমে যেটা রয়েছে আপার ডিভিশন ক্লার্ক, এখানে 9টি ভ্যাকেন্সি রয়েছে। ইউআর এর জন্য 3টি, ইউআর ইসি এর জন্য 1টি, এসসি এর জন্য 1টি এবং রয়েছে এসটি এর জন্য 1টি, ওবিসি এ এর জন্য 1টি, ওবিসি বি এর জন্য 1টি। লোয়ার ডিভিশন ক্লার্কে মোট 39টি সিট রয়েছে, তার মধ্যে ইউআর এর জন্য 12টি, ইউআর ইসি এর জন্য 6টি, ইউআর এক্স সার্ভিসম্যান এর জন্য 1টি এবং ইউআর মেরিটোরিয়াস পার্সনের জন্য কিন্তু 1টি রয়েছে। ইউআর পার্সন উইথ ডিসএবিলিটিস এর জন্য 2টি, এসসি 6টি, এসটি 2টি, ওবিসি 3টি এবং ওবিসি এসসি 1টি, ওবিসি বি 2টি এবং ওবিসি বি সি 1টি করে সিট রয়েছে। স্টিল বেরিয়েছে কিন্তু মোট 3টি সিট রয়েছে। এখানে ইউআর 1টি, ইউআর ইসি 1টি, এসসি 1টি। প্রসেস সেভারে কিন্তু মোট 9টি সিট রয়েছে। এখানে ইউআর এ 3টি রয়েছে, ইউআর ইসিতে 1টি রয়েছে, ইউআর পার্সন উইথ ডিসএবিলিটি 1টি রয়েছে, এসসি এবং এসসি ইসিতে 1টি রয়েছে, ওবিসিতে 1টি রয়েছে, ওবিসি ইসিতে 1টি রয়েছে। গ্রুপ ডি অর্থাৎ পিও, নাইট গার্ড এবং ফরাসে মোট ভ্যাকেন্সি রয়েছে 39টি, যার মধ্যে ইউআর এর জন্য রাখা হয়েছে 11টি পোস্ট, ইউআর ইসি এর জন্য 6টি, ইউআর এক্স সার্ভিসম্যান 2টি, ইউআর মেরিটরি স্পোর্টসম্যান 1টি, ইউআর পার্সন উইথ ডিসএবিলিটি 2টি, এসসি এবং এসসি ইসি 2টি, এসটি এক্স সার্ভিসম্যান 1টি, এসটি এবং এসটি ইসি 1টি, ওবিসি এ 2টি, ওবিসি এ ইসি 2টি, ওবিসি বি 1টি, ওবিসি বি ইসি 1টি। 2 নম্বরে বেতন কাঠামোর ব্যাপারে বলা হয়েছে। আপার ডিভিশনের ক্ষেত্রে বেতন থাকবে পে লেভেল 9 অনুযায়ী 28,900 থেকে শুরু করে 74,500। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য বেতন থাকবে পে লেভেল 6 অনুযায়ী, যেটা হচ্ছে 22,700 থেকে শুরু করে 58,500। স্টিল বেলিসের ক্ষেত্রে বেতন থাকবে পে লেভেল 6 অনুযায়ী, যেটা হচ্ছে 22,700 থেকে শুরু করে 58,500। প্রসেস সেভারের ক্ষেত্রে বেতন থাকবে পে লেভেল 5 অনুযায়ী, যেটা হচ্ছে 21,000 থেকে শুরু করে 54,000। গ্রুপ ডি এর ক্ষেত্রে বেতন থাকবে পে লেভেল 1 অনুযায়ী, যেটা হচ্ছে 17,000 থেকে শুরু করে 43,700 পর্যন্ত। এলিজিবিলিটি এজ অর্থাৎ বয়স সীমার ব্যাপারে এখানে বলা হয়েছে, তোমার বয়স সীমা 18 থেকে 40 এর মধ্যে হতে হবে 1/1/2024 তারিখ অনুযায়ী। বলছে এখানে যারা এসসি এবং এসটি রয়েছে তারা 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে এবং ওবিসি এ এবং ওবিসি বি রা কিন্তু এখানে 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমার এখানে কি লাগবে? আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে এবং তোমাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু কম্পিউটার ট্রেনিং করে থাকতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বেলিয়ের ক্ষেত্রে তোমাকে কিন্তু মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে এবং কম্পিউটার দক্ষতা রাখতে হবে এবং তার সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। গ্রুপ ডি এর ক্ষেত্রে তোমাকে কিন্তু 5ম শ্রেণী পাস করতে হবে, যে কোনো স্কুল বা মাদ্রাসা থেকে কিন্তু পাস করে থাকতে হবে। মোড অফ এক্সাম অর্থাৎ পরীক্ষার পদ্ধতি,
5 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে মোড অফ এক্সামিনেশন। এ নম্বরে বলা হয়েছে ফর দ্য পোস্ট অফ আপার ডিভিশন ক্লার্ক। পরীক্ষা হবে তোমার 3টি ফেজে, ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3। ফেজ 1-এ বলা হয়েছে 100 মার্কের পরীক্ষা হবে, 50টি কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের মান থাকবে 2 এবং সময় থাকবে 60 মিনিট। এবং ফেজ 1-এ তোমার থাকছে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। ফেজ 2-এ তোমরা দেখে নাও, এখানে বলা হয়েছে কম্পিউটার প্রফিসিয়েন্সি, ওয়ার্ক ম্যানেজমেন্ট, রাইটিং স্কিল। এখানে মোট 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, যেখানে ক্যান্ডিডেটকে ইংরেজিতে কিন্তু উত্তর লিখতে হবে। তারপরে এখানে সিলেবাসের ব্যাপারে বলা হয়েছে এখানে প্রিপারেশন অফ ড্রাফট নোট, রিপোর্ট, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, থিসিস রাইটিং এটসেট্রা। মোট 2 ঘন্টা কিন্তু সময়সীমা এখানে থাকবে। বি নম্বরে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এখানে বলা হয়েছে মোট যে 100 নম্বরের পরীক্ষা হবে, পরীক্ষা কিন্তু কোয়েশ্চেন থাকবে 50টি, যার মান থাকবে 2টি করে। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, এখানে বলা হয়েছে প্রত্যেকটি কোয়েশ্চেন ভুলের জন্য তোমার কিন্তু 1 মার্ক করে ডিডাকশন হবে। পরীক্ষায় উত্তরপত্র লেখার সময় মাথা ঠান্ডা করে লিখিও, কারণ এখানে নেগেটিভ মার্কিং সিস্টেম রয়েছে। এরপরে যে অপশন সি রয়েছে, এখানে বলা হয়েছে প্রসেস সেভার অ্যান্ড গ্রুপ ডি। এখানে বলা হয়েছে যে 100 নম্বরের পরীক্ষা হবে, পরীক্ষায় মোট কোয়েশ্চেন থাকবে 50টি, যার মার্ক থাকবে 2টি করে। এখানে কিন্তু একটি কোয়েশ্চেন ভুলের জন্য কিন্তু 1 মার্ক ডিডাকশন হবে। এবার 7 নম্বরে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারে আলোচনা করে নিই। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 500 টাকা রাখা হয়েছে, এসটি এসসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 300 টাকা, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যারা ইউআর ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে 300 টাকা এবং এসসি এসটিদের ক্ষেত্রে 200 টাকা। সিল বেলিফের ক্ষেত্রে যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 300 টাকা ফর্ম ফিল আপ লাগবে, এবং যারা এসটি রয়েছে এবং যারা এসটি এসসি রয়েছে তাদের ক্ষেত্রে 200 টাকা। প্রসেস সেভারের ক্ষেত্রে যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 200 টাকা এবং যারা এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে 150 টাকা। গ্রুপ ডি এর ক্ষেত্রে যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 200 টাকা এবং এসটি এসসিদের ক্ষেত্রে 150 টাকা রাখা হয়েছে। যারা এক্সামটেড ক্যাটাগরি আন্ডারে বিলঙ্গিং করছো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের পরীক্ষা চার্জ লাগবে না, তোমরা কেবলমাত্র অনলাইন মোডে ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এর যে পেমেন্ট তোমরা সেটা ডেবিট কার্ডের মাধ্যমে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বা যে কোনো ব্যাংকের নেট ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু পে করতে পারবে। তো এই হচ্ছে তার নোটিশ বন্ধুরা। এর ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটা নিয়ে তোমরা যদি ভিডিও চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও, আমরা সেটা নিয়ে একটা ভিডিও করে দেবো। তো বন্ধুরা, নিত্য নতুন চাকরির খবর এবং তার ফর্ম ফিল আপের পদ্ধতি তাছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ শিক্ষা সম্পর্কিত আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নেবে। ধন্যবাদ।